আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে খুবই সহজ, সুন্দর, মজার একটা রেসিপি, সেটা হচ্ছে বাঁধাকপির পরোটা। তো বাঁধাকপির পরোটার জন্য আমার যা যা উপকরণ লাগবে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। আপনারা যদি তৈরি করেন তাহলে বাড়িয়ে কমিয়ে নিয়ে তৈরি করবেন। তা এখন হচ্ছে আমি চলে গেলাম রান্নার জন্য। তো চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল দিয়ে বাঁধাকপি দিয়ে সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন বাঁধাকপির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তা আমি এখানে মশলা নিচ্ছি হচ্ছে হাফ টি স্পুন করে। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি বেশি তৈরি করেন তাহলে পরিমাণ একটু বেশি দিয়ে নেবেন। তো এখন হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে ঢাকনা দিয়ে প্রায় বেশ কিছুক্ষণ আমি মিডিয়াম আঁচে রান্না করে নিলাম। তো ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম, দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো এই রান্নাটা মিডিয়াম আঁচে করবেন, তাহলে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বাড়িয়ে করলে হচ্ছে একদম তলানিতে পুড়ে যাবে, লেগে যাবে। তাই তো পরোটার পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর এখন পরোটার জন্য ডো তৈরি করে নেব। তো একটা বাটিতে আমি নিয়ে নিলাম হচ্ছে ময়দা 1 কাপ, তারপর দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ মতো, আর হচ্ছে তেল। তো এখন সবগুলো মেখে একসাথে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। তো ডোটা কম বেশি সবাই পারেন করতে, এটা আমার বলার কিছুই নেই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ডোটা এখন হয়ে গেছে, আমি কিছুক্ষণ রেখে দেব। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম, এসে ডোটাকে একটু মেখে তারপর লিচি কেটে নেব। তো এখানে আমার টোটাল 4টা লিচি হয়েছে। তো আপনারা যদি চান আরও ছোটো করে করতে পারেন। আমি একটু বড় করে করছি, কেননা ভেতরে যখন পুরটা দিব যাতে একটু ভালোভাবে পুরটা ভেতরের দিকে থাকে। 4টা লিচি এখন আমি গোল করে নিলাম। তো এখন আমি পরোটা তৈরি করে নেব। তো আমি পরোটাগুলো গোল করে করছি, আপনারা চাইলে 4 কোনা করে করতে পারেন। তো এখন আমি একটু রুটিটাকে বেলে তারপর বাঁধাকপির পুরটা দিয়ে দিব। তো আপনারা যদি চান তাহলে ছোট্ট করে গোল করে তারপর বাঁধাকপিটা দিতে পারেন। তো আমি দেখেন আমি কিভাবে ভিতরে পুরটা দিতেছি, চাইলে আপনারা এভাবে দিতে পারেন। পুরটা দিয়ে এখন চারপাশে আমি একদম মুড়ে ভেঙে নেব। পরোটাটা আমার এখন একদম ফোল্ড করা হয়ে গেছে। তো এখন আমি একটু পেঁচিয়ে গোল করে তারপর বেলে নেব। তো আপনারা যখন তৈরি করবেন বেলার সময় একটু আলতো হাতে বেলে নেবেন, তা না হলে ভেতরে পুরটা বের হয়ে যাবে। তো এই পরোটাটা অসম্ভব মজার একটা পরোটা, আশা করি আপনারা তৈরি করে খেলে বুঝতে পারবেন। তো আপনারা এই পরোটাটা যখন বেলবেন, যদি ইচ্ছা হয় আপনারা তেল বা ঘি দিয়েও বেলে নিতে পারবেন। আমি ময়দা দিয়ে বেলে নিছি। তো এই তো আমার পরোটাটা খুব সুন্দর করে বেলা হয়ে গেছে। তো এখানে আমি এখন ছেঁকার জন্য তাওয়ায় দিয়ে দিলাম। তো একটা পাশ হয়ে গেছে, এখন উল্টে আরেক পাশ দিয়ে পরোটাটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ছেঁকে তারপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। তো একটু মচমচা করে ভেজে খেলে খুবই ভালো লাগে। তো এখানে আপনারা পরোটাটা যখন ভাজবেন আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও করে খেতে পারবেন। তো শীতকালীন সবজি দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা যদি আরও সুন্দর সুন্দর মজার আনকমন রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো পরোটাটা দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতে তেমনই মজা হয়েছে। তৈরি হয়ে গেল বাঁধাকপির পরোটা। তো পরোটাটা উপরের দিকে দেখতে যতটা সুন্দর, ভেতরের দিকটা ততটাই কালারফুল হয়েছে। তো খুবই সহজ ও অল্প সময়ে আপনাদের সাথে শেয়ার করলাম বাঁধাকপির পরোটা। আশা করি সবার খুব ভালো লাগছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।